বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের অমর কবিতাটি এখন তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত। বর্তমানে শুধু পাঠ্যপুস্তকের কবিতা পড়েই শিক্ষার্থীরা বাবুই পাখির নিপুণ শিল্পের কথা জানতে পারলেও বাস্তবে এখন বিলুপ্তপ্রায় এই পাখিটি। মাদারীপুরের গ্রামগঞ্জে এখন আর চোখে পড়ে না বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসাগুলো। বন উজাড় আর ফসলে কীটনাশকের ব্যবহার এবং এক শ্রেণীর শিকারির কারণে এখন প্রায় বিলুপ্তির পথে প্রকৃতির এই বুনন শিল্পীরা। যদিও একসময় গ্রামাঞ্চলে সারি সারি উঁচু তালগাছে দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা। এই অঞ্চলের বিভিন্ন গ্রামের মাঠের ধারে, পুকুর কিংবা নদীর পাড়ে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে আপন ঘর নির্মাণে ব্যস্ত শিল্পমনা বাবুই পাখির কিচিরমিচির শব্দ, যা এখন শুধুই কল্পনা। প্রকৃতির বিরুদ্ধে মানুষের আগ্রাসী কার্যকলাপের বিরূপ প্রভাবই বাবুই পাখি ও তার বাসা এখন হারিয়ে যেতে বসেছে। তবে গ্রামগঞ্জের কিছু অঞ্চলে এখনও তাল ও খেজুর গাছ চোখে পড়লেও বাবুই পাখির বাসা নেই বললেই চলে। বাবুই পাখি সাধারণত তালগাছেই বাসা বাঁধতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করে। তবে পাখি শিকারী ও গাছ কেটে ফেলার কারণে এখন তাও সম্ভব হচ্ছে না। একসময় বাড়ির পাশে তালগাছ ছিল, সেখানে বাসা বাঁধত শত শত বাবুই পাখি। সন্ধ্যাবেলায় তারা কিচিরমিচির ডাকে মাতিয়ে তুলত পুরো এলাকা। আমাদের এখানে অনেক বাবুই পাখি ছিল, তাল গাছ ছিল, নাইকেল গাছ, খেজুর গাছে অনেক বাসা ছিল। এখন কোনো বাবুই পাখির বাসা কম হয়, দেখি না বেশি। বাবুই পাখি প্রাণীটা অনেক সুন্দর এবং আমাদের অঞ্চলে আগে অনেক দেখতাম সকাল সন্ধ্যা কিচিরমিচির কথা। সকালবেলা ঘুম ভাঙতো বাবুই পাখির কিচিরমিচির শব্দে। সন্ধ্যা হলে আমরা বাবুই পাখির বাসার কাছে যেয়ে বসে থাকতাম। তাদের বাসাটা এরকমই একটা সৌন্দর্য ছিল, যা কারুকার্য, যা একটা মানুষে তৈরি করতে পারে না। বাবুই পাখি ছোট হলেও তার বুদ্ধি অনেক বড়। সে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বাসা তৈরি করে। আমরা যদি বেশি বেশি তাল গাছ লাগাই তাহলে আমরা বাবুই পাখি দেখতে পারবো। অনেক বাবা মাদের জিজ্ঞাসা করলাম, দাদাদের, বাবুই পাখি আগে অনেক দেখতাম, কিন্তু এখন তো দেখা যায় না। তাল গাছে যেরকম খেজুর গাছে বাসা হয়, কিন্তু এখন তো এই বাবুই পাখি কোনো খোঁজ খবরই নেই। কালের বিবর্তনে তাল গাছ খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে। এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি আমরা বেশি করে তাল গাছ খেজুর গাছ রোপণ করি, তাহলে এই পাখির বুননটা আবার পুনরায় আগের দিনে সুদিন ফিরে পেতে পারে। বজ্রপাত থেকে পরিবেশকে রক্ষা আর বাবুই পাখির অস্তিত্ব ধরে রাখতে সবখানে তালগাছ রোপণের উদ্যোগের কথা জানান সামাজিক সংগঠন জিজিবিসার প্রতিষ্ঠাতা। 2022 সাল থেকে জিজিবিসা সংগঠনের মাধ্যমে মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তালের আটি রোপণ করে আসছি। তাল গাছ বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে, পাখিদের অভয়াশ্রম। বাবুই পাখি শৈল্পিক গুণে বাসা তৈরি করতে পারে, এতে আমাদের হারানো ঐতিহ্য ফিরে আসবে। মাদারীপুর জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, শিকারী, কীটনাশক ও বৈরী আবহাওয়া এবং পরিবেশের কারণে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি সহ অনেক প্রাণী। এই সারা দেশের মতো মাদারীপুরেও বাবুই পাখি রয়েছে। তবে বিশেষ করে 3 ধরনের বাবুই পাখি আমরা জানি। একটা হলো দেশি, দাগি আর হলো বাংলা। তবে দাগি এবং বাংলা যে বাবুই পাখিটা, এটা অনেকটা বিলুপ্তির পথে। তো দেশি বাবুই পাখি যেটা, সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছও এগুলি সাধারণত বাসা বাঁধে। তবে যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই 2 পাখি ব্যতীত যেটা দেশি বাবুই পাখি, সেটার এখনো বিচরণ আছে। বিশেষ করে সেফ জায়গা যেগুলো, একটু গভীর জঙ্গল বা একটু উঁচু যে গাছগুলো আছে, ওইগুলোতে তারা এখন বাসা বাঁধতে তাদেরকে দেখা যাচ্ছে। ফসলি জমিতে কীটনাশকের কম ব্যবহার এবং বেশি বেশি খেজুর ও তালগাছ লাগালে এই পাখিগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করেন সচেতন মহল। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।